অপবিত্র জায়গাতে ও 30 বছর পড়াশোনা করার পরে এখনো পেশাব করে পানি নেয় শিখেনি। পেশাব করে তাও দাঁড়া করবে, কি করে দাঁড়ায় পেশাব করে ঝাড়া দিয়ে চলে আসবে। আপনারা হাসলে তো বক্তব্য হবে না, আপনারা হাসলে বক্তব্য হবে না। 30 বছর হয়েছে ওই বেয়াকুব এখন অপবিত্র আছে, পবিত্র হয় শিখেনি, আবার ওই জায়গায় পড়াবেন আপনি। আর মেয়েগুলো পড়াচ্ছে, মেয়েগুলোকে টিচারদের কাছে ইজারা দিয়ে দিছে। ইজারা বুঝেন? ইজারা বুঝেন? বাংলাদেশের অভিভাবকদের লজ্জা শরম আছে, এতটাই বেহায়া। ওই মেয়েটার চেয়ে ছেলেটার চেয়ে বাপ মা বেশি বেহায়া। শিক্ষকরা শিক্ষকদের কাছে এই মেয়েরা কি নিরাপদ? নিরাপদ? ওই যে বুড়া একটা, ওই বুড়ার সাথে একটা ছুরির বিয়ে হয়েছে, গোটা দেশ নষ্ট করে দিয়েছে। না, আমি এগুলো বলবো না, আপনারা শুনবেন না। আমি যে জায়গায় বলতে গেছিলাম, কত বছর বয়সে রাখতে হবে মনে থাকবে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু আপনি বুঝলেন বাড়িতে এই কথা বললেই আগুন যেন না ধরে, বুঝলেন? আগুন ধরবে যে কি ফতুয়া নিয়ে আসলে আজকে। হ্যাঁ, এই এতটুকু অবস্থা রোজা রাখবে? ওকে রাখাতে হবে। কি করতে হবে? মনে করেন 10টা করলো, 20টা করলো, প্রাথমিক জানতেন না, নতুন। এই পরে ওকে 10টা আবার করায় নেবেন। ছুটে গেছে 10টা, এই নফল শ্যাম আমি রাখছি সোমবার বৃহস্পতিবার, বেটা তুমিও রাখো, তোমার শ্যাম যে ছুটে গেছে। বুঝেননি কথা? বুঝাতেই হবে, বুঝাতেই হবে। আর যেটা পরে বললাম এইটা নিয়ে আপনি চিন্তা করেন। 10 বছরের শ্যাম তো আমি করিনি, মাত্র 10 মাস। কয় মাস? 10 মাস। আপনি এই সিয়াম করবেন এই মর্মে রেডি হন। কি হন? রেডি হন। কোনো উপায় নাই। ফিদিয়া কে দিবে? বুঝতে পারছেন তো? কে দিবে? হ্যাঁ, যে জীবনে আর করতে পারে, চির রোগী বৃদ্ধ বৃদ্ধা সিয়াম রাখতে পারবে না। মনে করেন কিডনির এমন অসুখ হয়েছে, প্রতিদিন ডায়ালাইসিস করা লাগে, এই লোক কি সিয়াম রাখতে পারবে? না। কি দিবে? ফিদিয়া দিবে। তবে ফিদিয়ার আগে যেটা, ওইটা তো বলে না কেউ। বাঙালি জাতে মাতাল তালে ঠিক। হাদিসে আসছে ওই সিয়ামটা বাপ যদি হয়, বাপের 30টা সিয়াম ছেলেরা ভাগ করে করবে আগে, না হলে কি করবে? ফিদিয়া দিবে। কিন্তু বাপের সিয়ামটা, মায়ের সিয়ামটা ছেলে মেয়ে করবে, এটা নিয়ে কোনো আলোচনাই নাই। আলোচনা নাই, শুধু টাকার গরম ফিদিয়া নিয়ে আলোচনা। অথচ আগে কি সিয়ামটা করবে, না পারলে কি করবে? ফিদিয়া দিবে। রমাদান শেষ হয়ে গেছে, বলবেন বাবা আমরা তো সিয়াম রাখতে পারিনি, আমি এই 30টা সিয়াম তোমরা 3 ভাই বোনে ভাগ করে নাও, 10টা 10টা করে করে ফেলো। কোনোদিন বলেছেন আপনি? আগে এইটা বলেন। বাপ মায়ের সিয়াম যদি ছেলে মেয়েরা করতে পারে, এটা যে কত নেকি পূর্ণ। আল্লাহু আকবার। বাপ মায়ের প্রতি যে ভক্তি, এটা প্রমাণ হলো। টাকা দিয়ে দিবেন, সিয়াম হারাম হয় না, কিন্তু টাকা কি হয়? হারাম হতেও পারে। আপনি পুরো দিনটা সিয়াম রাখবেন, এখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? বুঝেননি বলে কথাটা? কোনো সম্ভাবনা আছে? এমন একটা ইবাদত আপনি বুঝেননি। আপনি হজ করতে গেলে টাকা লাগে, হারাম থাকতে পারে, কবুল নাও হতে পারে, কিন্তু শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি সিয়াম রাখবেন, এখানে হারামের কি থাকবে? এই পরিশ্রমের হারামের কি থাকবে? কথা বুঝেননি? এটা তো কবুল হবেই। সিয়ামের যে ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কল্পনাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না, ভাবতেই পারবেন না। তো আপনি এটা করবেন। বলিলি যাকাত দেননি 10 বছর 15 বছর, কত বছর? আপনি এখন যাকাত দেন 5 লাখ টাকা করে। কয় লাখ টাকা করে? আপনি বসে বসে হিসাব করবেন, বসে বসে হিসাব করবেন, গত 15 বছর দেইনি, তাহলে এখন যদি 5 লাখ টাকা হয়,
তো 15 বছর আগে আমার সম্পদের মিলে কত লাখ টাকা হতে পারে? মন থেকে, মনের তৃপ্তি সহ একটা হিসাব বের করবেন। হতে পারে 50,000, হতে পারে 1 লাখ, হতে পারে 30,000। ওই 30,000, 50,000 জাকাত দিতে হবে। পরের বছর কত হতে পারে? মনে করেন পরের বছর 60,000 হয়েছে, ওই 60,000 বের করতে হবে। তারপরের বছর কত পারে? মনে হয় 80,000 হতে পারে, 80,000 বের করতে হবে। তারপরের বছর কত হতে পারে? 1 লাখ হতে পারে, 1 লাখ বের করতে হবে। আপনি কি বুঝলেন? 15 বছরের হিসাবটা বের করে ওই জাকাত না দেওয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না, যাবে না, যাবে না। এটা হলো জাকাত, এটা হলো জাকাত। জাকাতের শাস্তি কিন্তু আলাদা, এটা জানেন কি আপনারা? এটা ব্যতিক্রম শাস্তি। জাকাতের শাস্তি ব্যতিক্রম মানে কি ওটা আজকে বলবো না, শুধু জাকাতের মাসালাটা বললাম। সেই সাথে সাথে একটা ছোট্ট কথা বলে আলোচনায় যাই, চলেন। সেটা হলো, ঋণ থাকলে কি জাকাত দিবে? ঋণ আছে, তার উপরে জাকাত ফরজ না? ফরজ না। খুব ভালো কথা বলেছে। এই মিথ্যা ফতোয়া দিয়ে আপনি আপনার সম্পদকে হারাম করে ফেলেছেন। আজকে জেনে নেন, ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। ভালো করে শোনেন, যারা ব্যবসায়ী আছে, যারা পণ্ডিত মানুষ আছে, যারা ধনাঢ্য ব্যক্তি আছে, তারা শুনে রাখুন, ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। যেমন অসুরের সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের এই মোল্লা, পথভ্রষ্ট মোল্লারা ফতোয়া দিয়েছে, যে জমিতে ট্যাক্স দেওয়া হয় এই জমির ফসলের অসুর দেওয়া লাগে না। আচ্ছা, ট্যাক্সের সাথে অসুরের সম্পর্ক আছে? জমিতে আপনার ফসল হোক চাই না হোক, প্রতি বছর দেওয়া লাগবে না ট্যাক্স? কিন্তু ফসল না হলে কি অসুর দেওয়া লাগবে? তাহলে ট্যাক্স আর ফসল, অসুর কি এক হলো? ও জাহেল মুফতি, বুঝবে কোন দিন, ভালো করে বুঝবো। আল্লাহ অসুর ফরজ করেছে ফসলের উপরে, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন কাটবে আল্লাহ বলছেন ওই দিনে অসুর দেয়া দাও। ওখানে বললেন যে খাজনা দিলে আর অসুর দেওয়া লাগবে না। আপনারা বুঝেন না মনে হয়। খাজনা দিবেন আপনি যদি 50 বছরে 1 মণ ধানও না হয়, খাজনা দেওয়া লাগবে না? দিতে হবে তো। কিন্তু 50 বছরে ফসল হয়নি, আপনার কাছে ইসলাম অসুর চাইবে? অসুর চাইবে? তাহলে খাজনার সাথে অসুরের সম্পর্ক নাই, বুঝা গেছে? ঠিক ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। মনে করেন আপনার 10 কোটি টাকা ঋণ আছে। কত কোটি টাকা? 10 কোটি টাকা। আচ্ছা, যার 10 কোটি টাকা ঋণ আছে, ওর কত কোটি টাকার সম্পদ আছে বলেন তো দেখি? কত? 100 কোটি। ধরেন 100 কোটি সম্পদ আছে, ওর প্রতিষ্ঠান চলছে, ওয়ার্কারের বেতন দিয়ে সব চলছে। কিন্তু জাকাতের বেলায় এসে হারাম করে বলছে আমার 10 কোটি টাকার ঋণ আছে, জাকাত না। না, ঋণের জায়গায় এখন আপনার কাছে যে টাকাটা গচ্ছিত আছে, এই টাকার আপনার কি দিতে হবে? জাকাত দিতে হবে। হ্যাঁ, যদি এই বর্তমান টাকা থেকে ঋণটা আজকেই পরিশোধ করে দেন, ভালো। বর্তমান আপনার কি আছে? কারেন্ট টাকা যেটা আছে, এই টাকা থেকে আপনি কি করবেন? ঋণ পরিশোধ করেন। এরপরে যদি নিসাব পরিমাণ না হয়, জাকাত লাগবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে এই সম্পদের জাকাত দিতে হবে। আপনি বাধ্য। আপনি কে ফতোয়া শিখাইছে? মনে করেন 10 লাখ টাকা কি আছে, 10 কোটি টাকার ঋণ আছে, বা 10 লাখ টাকা ঋণ আছে। এখন আপনার কাছে নগদ টাকা সব মিলে, স্বর্ণ মিলে 10 লাখ টাকা আছে।
আপনি যদি ঋণ পরিশোধ করে দেন 10 লাখ টাকা দিয়ে, ইসলাম আপনার কাছে যাকাত চাইবে না। কিন্তু এই 10 লাখ টাকা ঋণ পরিশোধ না করলে যদি আপনার কাছে থাকে, এই 10 লাখ টাকার যাকাত দিতে হবে, বাধ্য, আপনি বাধ্য। যারা এই ভুল ডিরেকশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, তারা গরিবের রক্ত চুষে খেয়েছে, এদের ক্ষমা নাই। এই অজুহাতে যারা 20 বছর যাবত যাকাত দেয়নি, তাদের এই 20 বছর পুরোটাই যাকাত দিতে হবে। এবার কি বুঝলেন কেন কথাটা বললাম? ওই সিয়ামের সাথে যাকাতটা মিলায় বললাম, এই জন্য একটু সময় লাগলো। আপনারা কি বুঝলেন কিছুটা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। চলেন একটা হাদিস, 566 নম্বর হাদিস, আর তারগিব ও তারহিবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল ঈমানে আস-সালাহ। কাফের এবং মুমিনের পার্থক্য কি? ঈমান, সালাত। কাফের এবং মুমিন পার্থক্য কি? সালাত। যে ব্যক্তি সালাত নাই, তার কি নাই? ঈমান নাই। আজকে ভালো করে শুনেন। আগে তো হাদিস শুনেছেন আপনারা, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত পড়ছেন না, শুনছেন না? এটা আজকে শোনা দিলাম যে কুফুর এবং ঈমানের মধ্যে কি পার্থক্যকারী? কি? সালাত। যে ব্যক্তি সালাত পড়লো তার ঈমান আছে, আর যে ব্যক্তি সালাত পড়লো না তার কি নাই? ঈমানই নাই। তার কি নাই? বেনামাজি যে বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলে না? কথাটা শরীয়তের উপরে কতটা অবমাননা, খেয়াল করেছেন? কতটা অবমাননা, কতটা অবমাননা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনদিন এই কথাটা বলবেন না। আজকে শুনেন, যে নামাজ পড়ে না বুঝবেন তার কি নাই? ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই, সোজা কথা। এখন আরেকটা জিনিস বলি আপনাকে, যে কোনোদিন ওযু করেনি, তার কি ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? ও ভাঙবে না, তাই না? তাহলে বুঝেছেন মনে নাকি? যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? আচ্ছা, যে কোনোদিন পোশাকই পরেনি সে কোনোদিন খুলবে পোশাক? তো খুলবে কি করে, তাই না? ও তো পোশাকই নাই। হ্যাঁ, এটা বুঝে রাখেন। আপনার বাপ মরে গেছে, কি মরে গেছে, তো গোসল করাতে গিয়ে দেখছেন কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? করলো কি হয়েছে? ঈমান বলছে যে তাবিজ খেয়ে ফেলেছে। তাবিজ কি করে ফেলেছে? ঈমান কি করে ফেলেছে? খেয়ে ফেলেছে। খুব ভালো উত্তর দিয়েছেন আপনি, বুঝেননি তাহলে আমার বক্তব্য। আচ্ছা, আর একটা জিনিস বলেছে, আমি তাবিজ দেইনি, আমি তাবিজ দেইনি, তাবিজ আমার শরীরে নাই, কিন্তু আমি জানি তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। কি? আমার ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? বুঝেন না মনে কথাটা। এই বিশ্বাসটা কি করে ফেলেছে? নষ্ট করে ফেলেছে। ঈমান কি করেছে? নষ্ট করেছে। আচ্ছা বলেন তো, আমার ভিতরে কোনোদিন ঈমান ছিল, তো নষ্ট হলে কি করে? আপনারা একটা কথা আমাকে বুঝালেন, কিন্তু নিজেরা
বুঝলেন না? এত সহজ উদাহরণ দিলাম, বললেন কেন নষ্ট হয়েছে? বললো যে নষ্ট হয়ে গেছে। আমার ভিতরে আগে থেকে বিশ্বাস আছে, মানে এখনো আমার ভিতরে বিশ্বাসটা আছে যে তাবিজ শরীরে থাকলে ভূতে ধরবে না। বুঝতে পারছো কথা? এই বিশ্বাস আছে আমার কাছে, কিন্তু তাবিজ আমার কাছে কি নাই। তো আমার মধ্যে কি ঈমান কোনোদিন ঢুকেছিল? এই বিশ্বাস থাকা পর্যন্ত ঈমান আমার বাড়ির উপর দেওয়া যাবে না। এবার কি বুঝছেন? এর নাম কি শিরক। এর নাম কি শিরক। হ্যাঁ, তাহলে আপনার বাপ মরে গেছে, কিন্তু ভিতরে কোনোদিন ঈমান ঢুকে। ক্লিয়ার? পরিষ্কার? বুঝে আসছে? আর আমি তাবিজ ঝুলাইনি, নাই আমার দেহে, কিন্তু আমার আকীদা হলো, আমার বিশ্বাস হলো তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। আমার ভিতরে কি নাই? ঈমান নাই, কোনোদিন আসেইনি। তাহলে ঈমান আছে কিনা এইটা দেখা জরুরি, না ঈমান চলে গেছে কিনা এটা দেখা জরুরি? হ্যাঁ, যার ওযুই নাই, হ্যাঁ, তাকে ওযু ভঙ্গের কারণ শেখানোর দরকার নাই তো। বুঝতে পারছেন? যার ভিতরে ঈমান আছে তাকে শেখাতে হবে। এই করলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। এবার বোঝা গেছে? একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে তাকায় থাকেন আমার দিকে, খুব ভালো করে তাকায় থাকেন। আপনাদের মনোযোগ আসছে কিনা জানি না। আছে মনোযোগ? 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মা বোনরা আছে না? আছে? মা বোনরা খুব ভালো করে শুনেন। তাবিজের ওষুধ, এটা তাবিজের কি ঔষধ। আমি ওষুধটা দিচ্ছি, আপনারা কাজে লাগাবেন। আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা দল আসছে ইসলাম গ্রহণ করার জন্য। কি করার জন্য? হাদিস আপনারা শুনেছেন অনেকবার, কিন্তু আজকে শুনেন তো আবার নতুন করে। 10 জনের একটা জামাত আসছে, 10 জনের। বুঝতে পারছেন আপনার কথা? 10 জনের একটা জামাত আসছে। তো বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে 9 জনকে ইসলাম কবুল করালেন, বায়াত নিলেন, আর একজন কি করলেন? বাদ দিলেন। এই লোকগুলো পায়ে হেঁটে আসছে। কি করে? পায়ে হেঁটে, বহু দূর থেকে আসছে, পেটে খাবার নাই। একজনকে বাদ দিছে। তো তখন তারা বলছে, কলু বায়াত তিসআতান ওয়া তারাকতা হাযা, কি ব্যাপার আল্লাহর নবী, 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে বাদ দিলেন কেন? আমরা দূর থেকে আসছি। আচ্ছা, এটাকে আল্লাহ নবী ঠিক করেছে বলেন তো দেখি? হ্যাঁ, ঠিক করেছে? থামেন থামেন, কারণ আপনাকে শিখাই দিই। তখন আল্লাহ নবী বলেছেন, ইন্না আলাইহি তামিমা, শোনো, এর শরীরে তাবিজ বাঁধা আছে। এটাকে আল্লাহ নবী দেখতে পেয়েছেন না কে জানাই দিছে? আল্লাহ জানাই দিছে, ইন্না আলাইহি তামিমা। আচ্ছা, আপনি বলেন এটা কি আল্লাহ ঠিক করলো? এটা আপনার জ্ঞান। এই লোকগুলোর মুসলমানই নাই, এই লোকগুলো পায়ে হেঁটে এসে ইসলাম গ্রহণ করার জন্য। আরে বাবা, আগে কালেমাটা পড়া, তারপরে বল তোর ভিতরে তাবিজ আছে, খুলে ফেল। কাজ করে রেখে দিল ওকে তাবিজের কারণে। এটা হলো তাই? এটাকে মোহাম্মদ কি ইনসাফ করলো? আল্লাহ কি ইনসাফ করলো? এটা আল্লাহর এই সিদ্ধান্ত কি ঠিক আছে? কেমন ঠিক আছে? তাহলে আপনি না বুঝেই বলছেন। হ্যাঁ, না বুঝেই বলছেন। আল্লাহ কি ঠিক করলেন? এক বেয়াদব লোক আমাকে বলছে, ইসলাম এত কড়া না, আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে, আর বলছে তাবিজের কাছে করায় না। এ আবার কোন জাহেল রে ভাই, আমাকে ধমকায়া। আমি বললাম যে শুনেন শুনুন, কি বলছেন আপনি? এটাকে আল্লাহর নবী করেছেন? তো কে করলো? এই লোকটা কাত করে রেখে দিল। ওরা আসছে দূর থেকে,
আরে কালেমাটা পড়ায় আর তারপরে বলবে কি তোমার দেহে কি আছে, তাবিজ আছে, তুমি কি করো, কেটে ফেলে দাও, বের করে ফেলে দাও, বলতে পারতো না এরা? তাহলে এই অপরাধ, আমি বললাম শোনেন এই অপরাধটা রাসূলের না আল্লাহর? তো রাসূলেরই তো। আমি বললাম রাসূলকে কে জানালো? কে জানাইছে? জিবরিল কি জানতো? জিবরিল কি জানতো তাবিজ আছে? আরে জিবরিল গায়েব জানে নাকি? কে জানাইছে তাহলে? আল্লাহ জানাইছে। তাড়াতাড়ি যা মুহাম্মাদের কাছে বল তাবিজ আছে, ওখানে কালেমা না পড়া, তাই না? মূল দোষ 1 নম্বর আসামি কে? ও বলছে রাসূল। তাহলে 1 নম্বর আসামি হলো আল্লাহ, 2 নম্বর আসামি হলো জিবরিল, 3 নম্বর হলো কে? জামিন এমনি হয়ে যাবে। আমি বললাম তোমার জ্ঞান আর আল্লাহর জ্ঞান এক না। ও বলছে মুসলমানই তখন নাই, এই লোকগুলো যে আসছে ইসলাম গ্রহণ করার জন্য, এটাই তো ভালো। আর একজন কাজ করে রেখে দিল। যখন বললেন যে তাবিজ আছে, আপনি চিন্তা করেন এই লোকটার মধ্যে তাবিজ আছে, যদিও রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, দূর থেকে আসছে, না খেয়ে আসে, পেটে খাবার নাই, পায়ে হেঁটে আসছে, এরপরেও কাটকে রেখে দিছে। তাবিজ থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাও বলতেই পারবে না, এই জন্য পড়াই নি। কথা কি বোঝা গেছে? এইটা এই কথা বলা মাত্র ফাদ খালাইয়া দাহু, লোকটা কত উন্নত, কোনো প্রশ্ন নাই, কোনো চিন্তা করেনি, কিছুই বলল না, ফাদ খালাইয়া দাহু ওকতাহু, একবারে ওকতাহা, তাবিজ কেটে ফেলে দিল। বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবার তাকে কি পড়ালেন? কালেমা পড়ালেন। আল্লাহু আকবার। এর নাম শিরক। এর নাম কি? শিরক থাকা অবস্থায়, বিশ্বাস থাকা অবস্থায় ঈমান জীবনেও ভিতরে ঢুকবে না। আর জীবনে বিশ্বাস করবেন? শিরকি বিশ্বাস করবেন? যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কি কাফের। এ কি কাফের। এই বিশ্বাস চলবে না। আমি যদি বুঝতে পারে আপনাদের মনোযোগ নাই, তাহলে এখানে আলোচনা করে কোনো লাভ নেই, ছেড়ে দেব। এই প্রোগ্রামটা নেওয়ার জন্য কি যে গজব ফেলেছেন আমার উপরে, আপনারা জিজ্ঞেস করেন। এই আব্দুর রহমান বসে আছে, দিতেই হবে, আসতেই হবে, অথচ আপনাদের আগ্রহটা থাকার দরকার ছিল আরো বেশি, তাই না? কি জবাব দিবেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করেন? উচিত ছিল তোমার আলেমের কাছে গিয়ে ইলম নেওয়া, কিন্তু আলেমদেরকে ডেকে নিয়ে আসছে ছেলেরা, তুমি শুনোনি কেন? ইলম নিতে আসনি কেন? জবাব কি? আল্লাহ খুব ব্যস্ত ছিলাম, তাই না? আর এইটা বললেই আল্লাহ কি করে দিবেন? পার করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন, তাই না? আল্লাহ ব্যবসায়িক একটা মিটিং ছিল, আমি আসতে পারিনি, বলতে পারবেন? অন্তত এই প্রোগ্রামটা ফাইনাল হয়েছে 15 থেকে 20 দিন আগে, আপনি জানতে পেরেছেন। আপনার উচিত ছিল যে আমি এটাতে অংশগ্রহণ করবই, আমার দুনিয়াবি ব্যস্ততা সারা বছর করেছি, এলেম নিয়ে আলোচনা হবে, এটা আমি শুনবো আজকে। আপনার প্রতিজ্ঞা থাকার দরকার ছিল। আল্লাহ কি বলছেন? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে, তার থাকার জায়গা হবে জাহান্নামে, যেই জাহান্নামের নাম হলো জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে
আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে, দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়াবি লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। না না, আপনারা শুধু প্রাধান্য দিচ্ছেন দুনিয়াকে। একটা দিনের জন্য, তাও আপনার কাছে সময় চেয়েছি মাগরিব থেকে, এশা থেকে, 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, আপনি সারা বছরের টাইমটা বের করতে পারেননি। যদি আল্লাহ জিজ্ঞেস করে, কি হয়ে যাবেন? সফল হবেন না ধ্বংস হবেন? ধ্বংস, ধ্বংস। অন্তত এই আয়াতটা মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেবে সে জাহান্নামে থাকবে, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দেবে সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। বলেন, কত বছর বয়স থেকে সিয়াম রাখতে হয়? বলেন, 7 থেকে 10-এর মধ্যে। আর কিছু বলবেন? না না, এই সিয়াম তো নতুন রাখছেন না, তাই না? নতুন রাখছেন কি? সিয়ামটা কি আজকে নাজিল হয়েছে? না, সিয়াম তো রাখেনি। বলেন তো কখন থেকে সিয়াম রাখতে হয়? কোন টাইম থেকে? কত বছর বয়স থেকে? মানে এটা জানেনই না নাকি? 7 থেকে 10, তাই না? আচ্ছা, নামাজ ফরজ হয় কত বছর থেকে? 7। এটা তো খুব ভালো করে জানেন, সিয়ামটা জানেন না কেন? 7 বছর থেকে পড়ার জন্য নির্দেশ দিতে হবে, 10 বছর হলে পিটাতে হবে, তাই না? তখন আর আদর করার দরকার নাই, তখন মার। তখন কি? মার। এটা ইসলাম বলেছে, এটা হাদিস বলেছে, যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ স্রষ্টা, তিনি বলছেন 10 হলে মার। কি? মারি দিতে হবে আপনাকে। কথা বুঝতে পারলেন? অত সাধু হওয়ার দরকার নাই। আগের ছেলে মেয়ে মেরেই বাপ মা মানুষ করেছে, আগে কখনো বৃদ্ধাশ্রম ছিল না। আর এখন না মেরে আদর করে বড় করছে, মাস্টার্স অনার্স পাশ করে হচ্ছে বাদর হচ্ছে। এই বাদরগুলো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। আগে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়নি, এখন হচ্ছে না? এখন কেন হচ্ছে? তৈরি করেছেন কি? বান্দর। বাদর তো বুঝবেন না, তাই না? শুদ্ধ ভাষা বাদর তো এটা বুঝবেন না, বান্দর বললে বুঝবেন, তাই না? বান্দর বললে বুঝবেন। তৈরি করেছে বান্দর। যে কথাটা বলছিলাম, 10 বছর বয়স থেকে কি রাখতে হবে? ওখানে কথা বলছে কারা? ওখানে দাঁড়া থাকা যাবে না, দয়া করে বসবেন, না হলে চলে যাবেন। আমি কাউকে বাধ্য করব না। আমি আল্লাহর কথাগুলো এখানে অনুবাদ করেছি, এখানে বসে থাকার কারো সুযোগ নেই। কথা বোঝা গেছে? আপনারা বসবেন, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনি কেন দাঁড়া থাকবেন? কি বলছিলাম যেন? কয় বছর? 10 বছর। কেউ বলেছেন 12 বছর। 10 বছরটাই হলো কি? একটা মাপের টাইম। কারণ সালা তো কয় বছরে? 10 বছরে কি হয়? একবারে ফিক্সড, আবশ্যক পড়তে হবে। 10 বছরটাই কি? ভালো কথা। 10 বছর আগে কি করবেন? কি করবেন? এই বাচ্চাকে সিয়াম রাখার জন্য তৈরি করতে হবে। কি করতে হবে? তৈরি করতে হবে। গোলাম বলা হয়নি, সিবিয়ান বলা হয়েছে। সাহাবীরা বলছেন, 1960 নম্বর হাদিস সহিহ বুখারী, নুসাব্বিমু সিবিয়ানানা ওয়া নাজআলু লাহুমুল লুবা ফিল ইন। বলছেন
যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম, আর তাদের জন্য পশমের খেলনা কিনতাম। কি কিনতাম? ফাইদা বাকা আহাদুম মিনহুম, বাচ্চাদের যদি কেউ কান্না শুরু করে দিত খাবারের জন্য, আলাত্ত আম, খাবারের জন্য কান্না করতে, ক্ষুধা লাগছে, তখন তাদেরকে এটা দিতাম। হাত্তা ইয়াকুনা ইলা গুরুবিশ শামস, এইভাবে আমরা সূর্য ডুবা পর্যন্ত নিয়ে যেতাম। সেটা সাহাবীরা করেছেন। আপনি কি এরকম কৌশল অবলম্বন করেছেন? এখানে একজন আছেন? বুঝেন না মনে কথাটা? আছে? একজনও নাই। বড় মা বলছে এখন সিয়াম রাখা যাবে না, শরীর শুকা যাবে। এই মা হলো 1 নম্বর দুষ্ট, বাপ হলো 2 নম্বর দুষ্ট। মা বলেছে, বাপ সাপোর্ট দিয়েছে, তাই না? অথচ বাচ্চাটা বলে আজকে সাহারিতে ডাকনি কেন? আমি না খেয়ে সিয়াম রাখবো, বলে না? এই বাচ্চাটা তবিয়ত ও এখনো ইসলামের উপরে আছে। ওই হিন্দুর বাড়িতে থাকলেও ওই বাচ্চাকে ধরে রাখবেন, আপনি সিয়াম রাখবেন, ওই বাচ্চাটা বলে আমিও রাখবো। অন্য কোনো ইবাদতের কথা বলে না, সিয়ামের কথা বলবি। তুমি নামাজ পড়ো তো আমি পড়বো না কেন? কোন সন্তান বলে? পালাবে নামাজের কথা বললে। সিয়াম রাখার কথা বললে ও না খায় রাখবে। আমার বাচ্চা কাচ্চা নাই? আমি কি বাচ্চা ছিলাম না? আপনারা ছিলেন না? খাবো না দুপুরে, আমি রোজা রাখবো। বাপ মা এত বদের বদ, 10 পার হয়েছে, 12 পার হয়েছে, 17, 14, 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছে, প্রস্তুতি নেবে। সিয়ামের 2 মাস পরে পরীক্ষা, বুঝছেন তো? তো বলছে না, এখন পরীক্ষা সামনে, তোর সিয়াম রাখা যাবে না, আগে মাকে পড়াতে হবে। কথা বুঝতে? কত বড় দুষ্ট দুষ্ট চিন্তা করেন কেন? অথচ এটা মহিলা থেকেই বর্ণিত। কার থেকে? আল্লাহু আকবার। রাবিয়া কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম। আপনি জানেনই না এখন পর্যন্ত কত বছর বয়স হলে সিয়াম রাখবে। এটাও তো জরুরি না, জরুরি হলো আপনি কখন থেকে শুরু করেছেন। কখন থেকে শুরু করেছেন? উত্তর দেন। তাহলে 7 বছর থেকে, এক কথা 10-এর আগ থেকে বাচ্চাটাকে সিয়ামের প্রশিক্ষণ দেবেন, ঠিক আছে? 10 যখন হয়ে যাবে রমাদানের পুরো সিয়াম রাখবে। যদি 2-1টা ছুটে যায় রমাদানের পরে আবার রাখাবেন, ঠিক আছে? বুঝলেন তো আজকে? নাম্বার 2, আপনি সিয়াম শুরু করেছেন 20 বছর বয়স থেকে, তাই না? না 15 বছর? জানতেন না, আজকে জানলেন। তাহলে কয় বছর বাদ গেছে? ফুল 20 বছর থেকে সিয়াম রাখছেন আপনি। তাহলে আগে কয় বছর করেননি? কয় বছর? এই 10 বছরের সিয়াম আপনাকে রাখা লাগবে। এই 10 বছরের সিয়াম আপনাকে রাখা লাগবে, রাখতেই হবে। আপনি বদমাশ ছিলেন, খারাপ ছিলেন, দুষ্ট ছিলেন, 40 বছর যাবত, 40 বছর পর থেকে আপনি সিয়াম রাখেন, 40 বছর পর থেকে আপনি সিয়াম রাখেন, তাহলে বাদ গেছে কত বছর? 30 বছর। এই 30 বছরের সিয়াম আপনাকে করা লাগবে। এটা ফরজ ইবাদত, মাফ নাই। সালাত আপনি আদায় করেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দেবেন। সালাত পরে পড়া যায় না। সিয়াম, যাকাত, হজ এগুলো পরে করা যায়। এখন 30 বছরের সিয়াম মানে 30 মাস। কয় মাস? কয় মাস? মাত্র 30 মাস, 2.5 বছর। কয় বছর?
আপনি এখনো বাঁচবেন 30 বছর, তাই না? মাত্র 2.5 বছর, তাই না? 2.5 বছর 30 মাস, এই 2.5 বছর করতে পারবেন না? করে ফেলবেন, করে ফেলবেন। এখন আপনি প্রশ্ন করবেন, এই 30 বছরের ফিদিয়া দিয়ে দিই, আপনি সিয়াম রাখতে সক্ষম, ফিদিয়া চলবে না, চলবে না, চলবে না। ফিদিয়া কারা দিবে? ফিদিয়া কারা দিবে? যে আর জীবনে সিয়াম রাখতে পারবে না, ওই ব্যক্তি ফিদিয়া দিবে। মনে থাকবে, মনে থাকবে। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, এই বছর সিয়াম রাখতে পারছেন না, তাই না? ফিদিয়া মারি দিলেন না, চলবে না। অ্যাক্সিডেন্ট কারণে এই বছর পারলেন না, কাজা করেন। পরের বছরও পারলেন না, কাজা করেন। তার পরের বছর সুস্থ হয়েছেন, আপনি করেন। যদি মরে যান, এই 2 বছর সিয়াম পালন করতে পারেননি, মরার সময় বলে যাবেন, বা অটো আপনার সন্তান এই 2 বছরে 30টা সিয়ামের ফিদিয়া হিসাবে 1.5 কেজি করে চাউল দিবে। কয় কেজি করে? 1.5 কেজি করে চাউল দিবে। কয় কেজি হলো তাহলে? 1 বছর 30 টাকাটা 45 কেজি। 45 কেজি চাউল কিনে হয় একজন মানুষকে দিবেন, দরিদ্র মানুষকে, সেই খাবে, অথবা এতিমখানায় দিয়ে দিবেন, এতিমরা খাবে, মিসকিনরা খাবে। 45 কেজি। কিন্তু 45 কেজি চাউলের দাম যদি 45,000 টাকাও দেন, ফিদিয়া হবে না, চাইলেই দিতে হবে, টাকা দিলে চলবে না। শুনলেন তো আজকে, বুঝলেন তো আজকে? হ্যাঁ, তাহলে এখন আপনি কি করবেন চিন্তা করেন। আর বাচ্চাটার উপরে গজব দেন না যে আমি তো 10 বছর না করে ঠকছি, 20 বছর না করে ঠকেছি, আমার বাচ্চাটার উপরে যেন এই বোঝা না থাকে। এই ছেলেকে প্রশিক্ষণ দিতে হবে, সিয়াম রাখাতে হবে, রাখান। 10 বছর হয়ে গেছে আর মা নাই। উল্লেখ্য যে বালেগ হওয়া পর্যন্ত কিন্তু কেউ জানে না বালেগ কখন হবে, তাই না? 20 বছর হয়ে গেছে, বালেগ নাকি হয়নি। 20 বছর বয়স হয়ে গেছে, মা এখনো মুখে তুলে খাওয়া। এই মুখে তুলে খাওয়ায় যাকে তৈরি করছে, এই সন্তানটাই বাপকে বকরির ঘরে রাখবে। বকরির ঘর চেনেন তো? ছাগলের ঘরে, হ্যাঁ, ছাগলের ঘরে রাখবে। আমি আগে বুঝিনি যে ছাগলের ঘরে রাখবে। আর ঢাকায় যদি বেড়াতে যান, তাহলে ও আপনাকে ডাইনিং এ রাখবে, রুম দিবে না। মনে রাখেন খুব ভালো করে। ওই যে 20 বছর বয়স হয়েছে, এখনো মুখে তুলে খাওয়াচ্ছেন, কি পুষছেন ওকে? ফজর হয়ে গেছে, নামাজে তোলে ডাকেন না, কষ্ট পাবে তাই। অথচ এই বাচ্চাটাকে পানি ঢেলে দিয়ে ওর জাগাতে হবে, পিটায়া জাগাতে হবে, ওঠ তাড়াতাড়ি নামাজ পড়ে গো। কিন্তু কিন্ডারগার্টেনে দেওয়ার জন্য এই বাচ্চাটাকে ফজরের আগেই তুললে, তাই না? পড়বে কি হাট্টিমা টিম টিম। তাদের মাথা দুটো শিং, শিংওয়ালা জিনিস যে বাচ্চা পারে না, ওই হারাম করে জানেই না। কথা কি বুঝতে পারলে? যে জিনিসের গরুর শিং আছে, ও ডিম পাড়ে? বুঝেন কথা বলে? খাসির শিং আছে, ডিম পাড়ে? হরিণের শিং আছে, ডিম পাড়ে? কেমন হারাম করে বদমাশ। কবিতা লিখেছে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া, তারা মাঠে পাড়ে ডিম, ও তাদের খাড়া তারপরে আসবে না, তাদের খাড়া দুটা শিং। কোন হারাম করে লেখে এই বীজ ছড়িয়ে দিছে। আপনাদের তাও লজ্জা হয় না? আপনারা এতটাই বেহুদা, একবার নির্বোধ, এতটাই প্রতিবন্ধী
যে সমস্ত জায়গায় বাচ্চা পড়ালে বানর হয় ওই জায়গাতেই পড়াবে। মাদ্রাসা নাই, মাস্টার্স পাস করে প্রফেসর ও রিটায়ার্ড হওয়ার পরে হারামখোর বলছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন কত খারাপের খারাপ। আরে যে বই নিয়ে স্কুলে যায় ওই বইটা হাতে নেওয়ায় হারাম, ওই বইটা হাতে নেওয়া হারাম। আপনি এই বাচ্চাটাকে পড়াচ্ছেন ওই জায়গাতে, আবার ফতুয়াগিরি করছেন। সিলেবাসে এই সমস্ত খারাপ দেশে কেন? আমি এটা নিয়ে আলোচনাই করি না, আমি ঘৃণা করি। মাদ্রাসা আছে বেটা, মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় শিক্ষা অর্জন করে এখন জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়, বিসিএস ক্যাডার হয়ে অনেক ডিগ্রি অর্জন করা যায়। তোমার কানে এখনো ঢোকেনি ওই যেখানে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে? এত বড় নির্বোধ আমি না, এত বড় জাহেল আমি না।